أنفسنا وإن لا تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আমি সবার পিতা হব, আমাকে দেখে আমার ছেলেরা শিক্ষা নেবে। আমি বাপ অন্যায় করিনি, আমি বাপ ভুল করিনি, আমি বাপ পাপ করিনি, এতে আমি বাপ বিনা ভুলেতে তওবা করি। আমার ছেলেরা অন্যায় করবে, ভুল করবে, পাপ করবে, আমি বাপ যদি বিনা ভুলে তওবা করে থাকি, আমি বাপ আমার থেকে শিক্ষা নিয়ে আমার ছেলেরা অন্যায় করার পরে তওবা করা ভুলবে না। কথা বুঝতে পারলেন? আমি অন্যায় করলি তওবা করি, আমার ছেলেরা ভুল করে তওবা করা কি ভুলবে? এই জন্য আমাদের শিক্ষা দেয় বলে আদম নবী কেঁদেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবীর কি হয়েছিল গো? স্লিপ হয়ে গেছিল। কি স্লিপ? আমার গাড়ি আছে বাঁদিকে, আমি হেনতে নেমে ডান দিকে চলে যাচ্ছি, আমি জানি না বাঁদিকে গাড়ি আছে না নেই, জানি তো, বেভুলে চলে গেলাম। এটা ভুল নয়, কথা বুঝতে পেরেছেন? এটাকে ভুল বলা যাবে না। যাই হোক, জানার জন্য সব কথা বলা যায়, আপনারা জানতেন না, কিন্তু আজকে জানলেন তো। বাপ আমার ভুল করেছে না ঠিক করেছে? এবার বলেন, জোরে বলেন হক কথা। বাপ ভুল করেছিলেন না ঠিক করেছিলেন? এইবার যদি কোনোদিন বলেন যে গন্ধম ফলকে ভুল করেছে, তাহলে গুনাহ কাবীরা হবে, ঈমানও চলে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ নবীদের ভুল নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝাতে পেরেছি তো ভাই? কেন এটা খুব জটিল জিনিস, জটিল জিনিস ক্লিয়ার না হয়ে গেলে আবার অসুবিধা আছে। চলে আসে সেই আদম আলাইহিস সালাম, তিনার ছেলেকে বলছে, বাবা আমি 350 বছর ধরে আল্লাহর কাছে দোয়া চেয়েছি, আল্লাহ আমার দোয়া কবুল করেন। শত শেষে জাবলে রহমত পাহাড়েতে যে আমি আদম, আমার দোয়া আল্লাহ কবুল করলেন। আখরি নবীর ওসিলা দিয়ে দোয়া চাইতে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা সালাম বলেন, আব্বা জান আল্লাহ পাক আপনাকে নবী করেছে, আর একটা নবীর ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ পাক নবীর কত ইজ্জত দিয়েছে, আল্লাহ পাক নবীর কত সম্মান দিয়েছে। সাথে হযরত আদম সাল্লাল্লাহু বলেছিলেন, এ বাবা ছেলে শেষ শুনে রেখে দে আখরি নবীর ইজ্জতের কথা আমি তোর বাবা আদম বলে শেষ করতে পারবো না। সারা পৃথিবীতে যত সাগর আছে সব পানি বলে দিয়ে কালি তৈরি করে দেওয়া হয়, সারা পৃথিবীর যত গাছ আছে সব গাছগুলো যদি কলম বানিয়ে দেওয়া হয়, আখরি নবীর একদিনের তারিফ শেষ হবে না। শুনে রেখে দে আখরি নবীর ইজ্জতের কথা কিছু বলি শোন, আমি তোর বাপ ইচ্ছা করে না, ওই ইচ্ছা ভাবে গন্ধম ফল খেয়েছিলাম, এটা ভুল নয় রে, এটা ওই ইচ্ছা ভাবে হয়েছে। বাবা ছেলে শুনে রেখে দে, আমি তার জন্য আল্লাহ পাকের দরবারে 350 বছর কাঁদার পরে আখরি নবীর ওসিলা যখন দোয়া চাইলাম, আল্লাহ পাক আমার দয়া করে নবী পাকের খাতিরে আমার দোয়াকে কবুল করে নিয়েছিলেন। আখরি জামানার নবীর উম্মত উম্মতিরা ইচ্ছা করে নামাজ কাজা করবে, ইচ্ছা করে রোজা কাজা করবে, ইচ্ছা করে হজ করবে না, ইচ্ছা করে দান করবে না, ইচ্ছা করে শরীয়তে ভুল কাজ করবে। করার জন্য তাদের পাপ পরিমাণ গুনাহ হয়ে যাবে। ওই পাপ পরিমাণ গুনাহগুলোকে নিয়ে আখরি নবীর উম্মত উম্মতিরা আল্লাহ পাকের দরবারে ফিরে এসে মাথাটা নত করে দিয়ে রব্বি রব্বি করে আওয়াজ করে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে একবার আখরি নবীর ওসিলা যখন দোয়াটা চেয়ে নেবে, আমার আল্লাহ পাক দয়া করে নবী পাকের মুখের দিকে তাকিয়ে তার উম্মত উম্মতিদের পাপ পরিমাণ গুনাহকে আমার আল্লাহ মাফ করে দেবে। আরো বলে পার পরিমাণ গুনাহ করেছে, ফিরে এসে আখরি নবীর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছে, সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলে? সেই নবীর উম্মত আমরা, তাই তো নাকি গো? তাহলে আমার রাসূলের খাতিরে আমাদের ইজ্জতটা কত বুঝতে পারলেন? ও শুধু এটা কথা নয়, হযরত রাসূলুল্লাহ বলেছিলেন, এ বাবা শিশু রেখে দে আখরি নবীর উম্মত উম্মতের মধ্যে থেকে আল্লাহ
নবীদের সমাপর্যায়ে আল্লাহ ইজ্জত দেবে। কে তারা শুনে কে না, তাদের মধ্যে দিয়ে একজনের নাম বলি, আল্লাহ বাজি রাখে নবী সাল্লামের সমতুল্য ইজ্জতটা দিয়েছে অন্য কেউ নয়, আল্লাহ বাজিনার নামটা রেখেছিলেন, আল্লাহ বাজরাকে এত ইজ্জত দিয়েছে। গৌসুল আযম মাহবুব সুবহানী কুতুবে রাব্বানী হযরত বড় পিসা হুজুর আল্লাহ পাক নবী সাল্লামের সমতুল্য ইজ্জত দিয়েছে। হযরত ঈসা নবীর নাম শুনেছেন? কবর ধারে যে বাজায় কবরবাসী সঙ্গে সঙ্গে কবরবাসী উঠে ঈসা সাল্লামকে সালাম দিতেন, জোরে বলেন সুবহানাল্লাহ। পীরানে পীর গৌস পাক কবরের ধারে যে বাজায় কবরবাসী উঠে পীরানে পীরকে সালাম দিচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই বুঝতে পারলেন? এই বুঝতে পারছেন তো আমার কথা নাকি গো? সব পীরেদেরকে ভালোবাসতো নাকি? আবার না পীরের নাম শুনে আবার গা জ্বালা দিয়ে পীরানে পীরের নাম শুনে গা জ্বলছে নাকি গো? একটু সরাসরি দাও। পীরানে পীরও কবর ধারে গেছে যে বলছে ওঠ, কবরবাসী উঠে পড়েছে। তবে একটা ডিফারেন্স থাকবে, নবী অলির মধ্যে একটা পার্থক্য, অলিরা কোনদিন নবী হতে পারবে না, পারবে না, পারবে না। একটা ডিফারেন্স থাকবে, সেটা হচ্ছে কি নবুয়াত তারা পাবে। এ মানুষ আল্লাহর কাছে বানিয়েছে, যাদের ইজ্জত আল্লাহ পাক নবী সাল্লামের সমতুল্য করেছে। এই যা শুনে কে দা হযরত খাজা বাবা গরিব